সব জল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সূচি এখন চূড়ান্ত। আগামী ২৬শে মার্চ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো বিশেষ বিমানে চেপে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাল গালিচায় বরণ করতে অপেক্ষায় রয়েছে বেইজিং। আসন্ন এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষীয় সম্পর্কের এক নতুন ভিত্তি রচনা করতে চাইছে দুই দেশ। প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে বাংলাদেশকে প্রায় ১৫টির মতো সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে চীন, যা বিগত সরকারের সময়ে সই হতে গিয়েও আটকে যায়। তবে হাল ছাড়েনি চীন। জিডিআইয়ে বাংলাদেশকে যুক্ত করতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। তবে প্রধান উপদেষ্টার সফরে জিডিআই সংক্রান্ত সমঝোতা স্মারক সই না হওয়ার সম্ভাবনার কথাই বলছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন বাংলাদেশ এখন জিডিআই সমঝোতা স্মারক সই করবে না। তবে এ ব্যাপারে বাংলাদেশ যে ইতিবাচক সেটি তাদের জানানো হয়েছে। সেজন্য এ সফরে জিডিআই নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা হলেও নতুনত্ব চায় বেইজিং। ফলে এবার জিডিআইয়ের প্রশংসাসূচক ভাষাগত কিছু পরিবর্তন আনতে রাজি হয়েছে ঢাকা। ভূরাজনীতি এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ, স্বাস্থ্য খাতে সহযোগিতা, তিস্তা প্রকল্প সহ পানি ব্যবস্থাপনা, সামরিক সহযোগিতা, শিক্ষা খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যার সমাধানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসতে পারে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরের ভূরাজনৈতিক গুরুত্ব সবকিছুকে ছাপিয়ে যাবে। তিস্তা প্রকল্প বা তিস্তার পানি ব্যবস্থাপনা শুধুমাত্র একটি কারিগরি বিষয় নয়। এখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আঞ্চলিক ভূরাজনীতির বিষয়টি সরাসরি যুক্ত। এক্ষেত্রে আসন্ন সফরে কোনো অগ্রগতি হলে তা হবে বাংলাদেশের জন্য একটি কৌশলগত অর্জন। স্বাস্থ্য খাতে চীনের সহযোগিতার বিষয়টিও বেশ তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনার পতনের পর ভারত যখন বাংলাদেশিদের ভিসা প্রদান একেবারেই সীমিত করেছে, ঠিক তখনই এগিয়ে এসেছে চীন। বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণসহ ইতিমধ্যে চীনের কুনমিংয়ে বাংলাদেশি রোগীদের জন্য অন্তত ৪টি হাসপাতাল নির্দিষ্ট করে দিয়েছে চীন সরকার। বাংলাদেশি রোগীদের জন্য ভারতের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে চীনকে। স্বাস্থ্য খাতে এ সহযোগিতার বিষয়টিও কৌশলগত পদক্ষেপেরই অংশ। ২৮শে মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিনে হুয়াইয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি। ২৯শে মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ৬ থেকে ৮টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে ৪টি ঘোষণা আসতে পারে, যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে $১ থেকে $২ বিলিয়ন ঋণ সহায়তার ঘোষণা দেবে চীন। এছাড়া মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়নের বিষয়টিও যুক্ত থাকবে এই স্মারকলিপিতে।